বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে 5 জন। তারা গুলশানের একটি বাসায় গিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবি করার পর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে আসেন। সরকার পতনের আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল সমন্বয়করা। দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও বৈষম্য দূর করার। আওয়াজ তোলা হয় নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজ। তবে বর্তমানে তারাই এখন চাঁদাবাজের রূপ নিয়েছেন। এবার এনসিপি সাবেক নেতা মাহিন সরকারকে বরখাস্ত করায় গণমাধ্যমে সমন্বয়কদের দুর্নীতি তথ্য পাশ করেছেন। এছাড়াও দলের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। ভরা কোর্টে ওপেন কোর্টে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? এদিকে টিফোয়াস মার্ডানের ঘটনায় ফেসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস চর্চায় আছেন তিনি। আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দাও, হ্যাঁ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না, এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না। আমাকে ফোনও দিছি, এরপর আমার উঠায় নিয়ে এসে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার।